লাভি সারিতেশা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে হলো 9 তারিখ আর আজকে মঙ্গলবার। তো খুব ব্যস্ত বাবার বাড়ি থেকে আসার পর পরশুদিন এসেছি, তার মাঝে কালকের দিনটা যদিও ব্লগিং করা হয়নি। আর তোমরা ব্লগগুলো একটু মানে কিছুদিন 3-4 দিন গ্যাপে গ্যাপে আমি দিচ্ছি, কারণ 4-5 দিন রেস্ট নিয়েছি। অনেক ফুল গাছ এনে লাগানো হয়েছে। এই দেখো, এই ফুলটার নাম আমি যদিও জানি না। এই ফুলটা দেখতে অনেকটা নয়নতারা ফুলের মতো, তবে নয়নতারা না এটা। সব থেকে আমার এই হোয়াইট কালার ফুলটা বেশি ভালো লাগে। আর এইদিকে সব গাঁদা। তো সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করলেও না প্রচুর কাজের চাপ আর অনেকটাই ব্যস্ত, এই কারণে আর কি তোমাদের সঙ্গে আর কথা বলা হয়ে উঠছে না। তো রান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে স্নান করে ওদেরকে ঘুম পাড়িয়ে তাছাড়াও যতবারই তোমাদের সঙ্গে কথা বলতে যাচ্ছি, তো রান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট। তো রান্না খাওয়া দাওয়া করে ছোটোকে ঘুম পাড়ালাম, বাবান এখন আর ঘুমোয়নি। আর এখন আমি আসলাম ছাদে জামা কাপড় মেলতে। সকালে তো আজকে 12টা-1টা পর্যন্ত কুয়াশা ছিল, তারপর ওই 1টার দিকে মনে হয় একটু রোদ উঠেছে, তখন ওই জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়েছে। আর ওপরে যেহেতু তিরপলটা নিয়েছে, জামা কাপড় মেলার জায়গা নেই, ওই জন্য বাবা এদিক দিয়ে দড়িগুলো লাগিয়ে দিয়েছে জামা কাপড় শুকোনোর জন্য। কালকে তো অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছি, পরশুদিন বাড়ি থেকে এসেছি, বাড়িতে জামা কাপড় ধুইনি, কলের জল ভালো না জন্য এই বাড়িতে এসে সব জামা কাপড় ধুয়ে দিয়েছি। তো এইগুলোর জন্য আর কি দড়ি টড়ি টানিয়ে দিয়েছে। এখন নিয়ে যাওয়ার জন্য আমি এসেছি ছাদে। খাওয়া দাওয়া করলাম এখনই, আমি আর মা, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো বাড়িতে হচ্ছে অনুষ্ঠান, বিয়ে, ছেলের বিয়ে, তবে মার ছেলের বিয়ে না, আমার ছেলের বিয়ে, বউ ছেলের বিয়ে। কালকে হচ্ছে বাবানের বার্থডে, সেলিব্রেট করা হবে। তো ওই জন্য আর কি মোটামুটি আয়োজন শুরু হয়ে গেছে আজকের থেকে। সব জিনিসপত্র চলে এসেছে। আর এখানে উপরে যে টিউবওয়েলটা নিয়ে নিয়েছে, এখানে রান্নাবান্না খাওয়া দাওয়া হবে। তো তোমাদেরকে সবটাই দেখাবো। চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের মতো ব্লগটা শুরু করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। তো এইদিকে জামা কাপড়গুলো সব তুলে নিলাম, জামা কাপড়গুলো ভালো করে শুকোয় নি, আর একটু ড্যাম ড্যাম আছে। যদি রোদটা 1 ঘন্টার মতো দিত তাহলেও জামাগুলো শুকিয়ে যেত। তো এখন নিচে যাই, এখন যাব একটু বাজারে, কিছু দরকার আছে। আর কালকে রাতে তো মাসিদের বাড়ি ইনভাইট করতে গেছিলাম, এমনি মোটামুটি ইনভাইট করা হয়ে গেছে, তবে আমার একটা জিজুর দোকান আছে, তো জিজুর দোকানে যাওয়া হয়নি। দিদিকে এমনি ফোন করে দিয়েছিলাম, তো জিজুর দোকানে যাব। আর একটা ব্লাউজ কেনার আছে, তো ব্লাউজটা কিনে নিয়ে এখন চলে আসবো। ছোটো যেহেতু ঘুমিয়ে আছে, বাবানকেই নিয়ে যাবো শুধু। এইখানেও দুটো ফুলের গাছ, গাঁদা ফুলের। তো চেয়ারগুলো শুধু ওপরে এনে রেখেছে। আর বাবাদের বাবা কিছুক্ষণ আগেই দেখো ঝাড়টা গুছিয়ে, মানে ঝাড়টা দিয়ে রাখলো। খড়িগুলো ছিল তো মেলা, তো খড়িগুলো বাবা মনে হয় সকালবেলা ওই পাশের ছাদটায় কাজ করছে, এই জন্য আরও কথা বলতে ইচ্ছা করে না, এত ঘ্যা 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 শব্দ করে। চলো যাবো না এখন। তো এখন দেখি বাবানও ঘুমিয়ে পড়েছে, বাবান ছোটো দুজনেই ঘুম। এখন আমি আর বাবানের বাবা দুজনেই যাব। তো এইদিকে এই যে সব কিছু দিয়ে গেছে, আর আরও কিছু আছে, কোথায় যেন রেখেছে সব। এদিকে ড্রাম ফ্রাম।
বাজার থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি, এখন বাজে 6:30। সন্ধ্যা লাগতে লাগতেই চলে এসেছি। তো এসে যাও, দাদুকে বলো খুলে দিবে। ঠামিকে বলো, ঠামিকে বলো যাও। আরে এমনি বলছি, এমনি বলছি। আর এখন এই যে বাবান ছোটরা ঘুমের থেকে উঠলো, তো এখন আমি বানাবো ওদের জন্য টিফিন, আমিও কিছু খাবো। আর এত ব্লাউজ দেখলাম জানো তো, ব্লাউজ আনতে গিয়েছিলাম, এত ব্লাউজ দেখলাম, একটা ব্লাউজও পছন্দ হচ্ছে না। এর আগেও একদিন গিয়েছিলাম, সেই দিন আবার মনে হলো যে না, সবগুলোই মনে হয় পছন্দ হয়, এরম লাগছিল। তো না হলে আমি কি সুন্দর তুফানগঞ্জের থেকেই নিয়ে আসতে পারতাম। তো তারপর এই যে এই ব্লাউজটা নিয়ে আসলাম, জানি না আমাকে মানাবে কিনা। শাড়ির সঙ্গে আর কি একটু ম্যাচিং করে কালকে সকাল মানে দিনের বেলা পরার জন্য। শাড়িটা ব্লু কালারের, তো ওটার সঙ্গে ম্যাচিং করে নিয়ে আসলাম। বাবানের বাবা তো চলে গেছে আবার বাজারে, মানে ও আর বাড়িতেই আসেনি, ওইখান থেকেই আমি চলে এসেছি, ও বাজারেই আছে। তো এখন হচ্ছে ওদের জন্য আগে টিফিন বানিয়ে আনবো, আমিও কিছু সন্ধ্যার খাবার দাবার খাবো। আর কালকে পিসি শাশুড়ি এসেছে, মানে বাবার বোন। তো আর কালকে বাকিরা সবাই আসবে, আমার মা, মাসি, তারপর মামারা। মামাদের বাড়ি এখানেই, মামা মাসিদের বাড়ি, আরেক মাসি আছে আমার বাড়ির ওখানে মারোগঞ্জ, সেই মাসি মেসো, ওরা সবাই আসবে। আরও আত্মীয় অনেক আসবে কালকে, সবাই কালকেই আসবে। এখন যেহেতু লোকের বেশি টাইম নেই, তো থাকার উপায় নেই কারো। তো এখন আমি এখানে দেখো অনেক জামা কাপড়, এইগুলো দিয়ে ওইগুলো দিয়ে, আর ওই ঘরটাতে তো প্রচুর জামা কাপড় আছে। তো এইগুলো সব আমি প্যাকিং করব, প্যাকিং করে যেগুলো লাগবে না ওগুলো সব রেখে দেবো। আর আমাদের ব্যাগপত্রগুলোও আছে ওই ঘরে, সেগুলোও সব তুলে ওখানে রাখবো। তো তোমাদেরকে আরেকটা জিনিস দেখানো হয়নি জানো তো, বাবানকে ওর বাবা বার্থডে গিফট একটা জিনিস দিয়েছে, তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি। অবশ্য 2-3 দিন আগেই দিয়েছে, মানে আমি যেদিন বাড়িতে যাই তুফানগঞ্জে সেদিনই এনেছে সকালবেলা। তো দেখানো হয়নি, এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাবানের খুবই পছন্দের জিনিস। তোর বাবা ধূপগুড়ি গেছিলো সেদিন, ফুলের গাছ, তারপর ওই দরকারে আর কি গেছিলো, তো সেদিন কি নাকি এটা দেখেছে মাছ, তো এইটা কিনে এনেছে। জিনিসটা অবশ্য আমারও খুব পছন্দ হয়েছে। তিনি আবার দুবার করে খাবারও দিতে হয়, সকালবেলা আর রাতের বেলা। একটা খাবার দিয়েছে, ওখানে ঝুলিয়ে রেখেছি, সর্ষে দানার মতো একটা দানা, সেটা দুবার করে দিতে হয়, সকালে 10টা, রাতে 10টা। 5টা মাছ আছে, সেই হিসেবে 10টা 10টা করে খাবার দিতে হয়। কিটা করবে পরে? হ্যাঁ, রাতে। তুমি এরকম করে খাও কেন? সুন্দর করে খাও, কামড় দিয়ে খাও, ওরকম করে খেলে টেস্ট লাগবে না। বাবাকে দিয়ে আমারটা দিয়ে চলে আসলাম। ছোট ওই ঘরে ডিস্টার্ব করছে, বাবা আর মা বসে বসে মোবাইল দেখছে, আর বাবান তো এই ঘরেই বসে ঘুম থেকে উঠে আর বাইরেই যায়নি। কালকে মাসি বাড়িতে গিয়েছিলাম, তো একটা মাছ আর মুরগি আছে মাসিদের বাড়িতে, মুরগির 2টো ডিমই ছিল, তো 2টো ডিম বাবান ছোটোর জন্য দিয়ে দিয়েছিল, তো সেই ডিমটা দিয়ে অমলেট করে দিয়েছি। একদম মুরগির ডিম ছোট হয়, একটা ডিম দিয়ে অমলেট করেছি, ভালো হয়নি ওই জন্য। আজকে তো মারাত্মক ঠান্ডা, তার মধ্যে আমি শ্যাম্পু করেছি জানো, এই জন্য ঠান্ডাই যাচ্ছে না, ওই জন্য চা করে নিয়ে আসলাম। ঠান্ডার মধ্যে চা খেতে খুব ভালো লাগে। সন্ধ্যার টিফিন খেয়ে এই যে ঘরের টুকিটাকি কাজকর্মগুলো করে নিলাম। কালকে দেখো কত জামা কাপড় ধুয়ে দিয়েছি, একটা জামা কাপড়ও শুকোয়নি। 1-2 ঘন্টা রোদ দিলে কি সুন্দর জামা কাপড়গুলো শুকিয়ে যেত। তো এই সব আর কি বাইরে মেলে দিয়েছি, আর কয়েকটা শুধু ওই আলনাতে মেলা আছে। এইদিকে র্যাকের জামা কাপড়গুলো আমি একটু কমিয়ে কমিয়ে মোটামুটি রাখলাম। কি কমাবো কি না কমাবো কিছুই বুঝতে পারি না। জিনিসপত্র কমাতে গেলে তখন মনে হয় এটা লাগবে ওটা লাগবে, সবই লাগবে। তো যাই হোক, ওইদিকে গুছিয়ে টুচিয়ে এইদিকে আমি দেখো গোডরেজের উপরে একটা পেপার পেতে না, তার উপরে সব পুতুল টুতুলগুলো রেখে দিয়েছি। এগুলো নিচে রাখলে বাবান ছোটোবেলা এই ঘর ওই ঘর নিয়ে দৌড়াদৌড়ি করে। আর বাবাকে বললাম মাছের জলটাও পাল্টে দিতে। কালকে জল পাল্টানো হয়নি, মোটামুটি 2-3 দিন পর পর আর কি জল পাল্টাতে বলেছে। তো যাই হোক, ওইদিকে সব গোছগাছ হয়ে গেছে, এখন আমরা শুয়ে পড়বো, কালকে তো সকালবেলা উঠতে হবে।
তো এই জন্য আর কি মশারি টশারি তাড়াতাড়ি করেই টানিয়ে নিলাম যে তাড়াতাড়ি শুয়ে পড়ি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।